আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সহযোগিতায় আজকে আমার ৭,০০০ ফলোয়ার পূর্ণ হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। শুধু যে ফলোয়ার্স পূর্ণ হয়েছে তা না, এর মাঝে কিন্তু অনেক আনফলো করে দিছে। যাই হোক, যে যার কাজ করছে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আর আজকে ৭,০০০ ফলোয়ার পূর্ণ উপলক্ষে কিন্তু আমি আমার পেজের নামটাকেও চেঞ্জ করে ফেলছি। এই তো আগে ছিল জলপরি, এখন কিন্তু আমি শারমিস এভরিডে দিছি। আর এই তো ৭,০০০ ফলোয়ার্সে কিন্তু পূর্ণ হয়ে গেছে। এটা কিন্তু আমার জন্য অনেক বড় সুখবর। আপনার পাশে না থাকলে তো ৭,০০০ ফলোয়ার পূর্ণ করা আমার পক্ষে একদমই সম্ভব ছিল না। এই তো যাই হোক, শারমিন এভরিডে নামটা কিন্তু ফেসবুক থেকে আমাকে সাজেস্ট করে দিয়েছে, কারণ আমি যেহেতু বারবার নাম দেওয়ার জন্য ট্রাই করতেছিলাম, বারবার দেখলাম যে ওনারাই হচ্ছে আমাকে এই নামটা দিতেছে। তাই ভাবলাম ফেসবুক যেহেতু আমাকে এই নামটা সাজেস্ট করতেছে, আমি এই নামটাই দিয়ে ফেলি। তো যে কথা সেই কাছে আমি ওই নামটা দিয়ে ফেলছি। আর এই তো দেখেন 95 হচ্ছে আনফলোয়ার। এটা হচ্ছে খুব এতটাই দুঃখজনক যে আমি ফলোয়ার তো আসবে ঠিক আছে, আবার যারা চলে যায় এটা কিন্তু খুবই কষ্টের। যে হয়তো আমাকে তাদের ভালো লাগতেছে না, এজন্য তারা চলে গেছে। যাই হোক, এগুলো নিয়ে চিন্তা করলে হবে না, সামনে দিয়ে আগায় যেতে হবে। এরকম মানুষ লাইফ অনেক আসবে যাবে, এদিকে পাত্তা দেওয়া যাবে না। এই তো আজকে আমি সকালবেলা একদম গরিবের ফ্রাইড রাইস করে নিয়েছি। গরিবের ফ্রাইড রাইস কেন বললাম সেটাই বলতেছি। ফ্রাইড রাইসটাতে যেমন ডিম দিয়ে ভাজি করা থাকে, আমি কিন্তু সকালে আজকে ভাত ভাজি করে নিছি। ভাত ভাজি কার কার পছন্দ, কার কার বাসায় ভাত ভাজি খাওয়া হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভাত ভাজিটা কিন্তু খাইছি আমি আচার দিয়ে। আচার এত সুন্দর ফ্লেভার ছিল, ভাবলাম যে খিচুড়ি তো রান্না করা নেই, তাহলে আমি ভাত ভাজি দিয়ে খাই, অনেকটাই ভালো লাগবে। এই তো যাই হোক, ভারী আচার পেজ থেকে কিন্তু আমি আমের আচারটা নিয়েছিলাম। সাথে ভাই আপু হচ্ছে 3টা আচারের স্যাম্পল দিয়ে দিয়েছিল, এগুলো দিয়ে আজকে আমি সকালবেলা ভাত ভাজিটা খাইছি। এত মজার আচার আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না। আপনাদেরকে বলবো আপনারাও কিন্তু আপুর পেজ থেকে আচারটা নিতে পারেন, খেতে খুবই এতটাই মজা, খুবই মজা। আর এই তো আমি দুপুরের জন্য একটা আলু ভর্তা করে নিলাম। আলু ভর্তাও কার কার পছন্দ, আমার তো আলু ভর্তা হলে আর কথাই নেই। কিন্তু আলু ভর্তা খেলে আমার খুবই গ্যাসের প্রবলেম হয়, এর জন্য আর আলু ভর্তা ততটা করা হয় না। সাথে আমার রাতের চিংড়ি মাছের তরকারি ছিল, এটাকে গরম করে নিছি। আজকে হচ্ছে আলুময় সারাটা দিন, সারাদিন আজকে আলু খাবো আমি। কালকে যেহেতু আমার অনেক কাপড় ধোয়া ছিল, আজকে খাওয়া দাওয়া শেষে কাপড় লাগা ধুতে হবে, এগুলোকে ভাঁজ করতে হবে, গোছাইতে হবে, এগুলো আয়রন করার জন্য আলাদা করে রাখতে হবে। যেদিন কাপড় ধোয়া থাকে বা যেদিন কাপড় ভাঁজ করা থাকে সেদিন আমার খুবই অলসতা কাজ করে, একদমই কাপড় ভাঁজ করতে ইচ্ছা করে না। এগুলো কিন্তু আমি একদিনের মতো র্যাকের উপর রাখছি যে পরবর্তীতে ভাঁজ করে নেব। তো যাই হোক, আজকে ভাঁজ করে নিতেছি, এগুলোকে আবার আয়রন করার জন্য আলাদা করে রাখতে হবে। আমি আবার কাপড় চোপড় আয়রন করি না, আবার লন্ড্রির দিন আপনার ভাই এই বাসায় আয়রন করে নেয়। এই কাজটা একদমই আমার কাছে ভালো লাগে না, খুবই একদম ভেজাল মনে হয়। এই জন্য আপনাদের ভাই এই সবসময় আয়রন করে। আর কাপড়গুলো হচ্ছে ধোয়ার পরে আসলে বৃষ্টি থাকার কারণে একটু লেট হয়েছে শুকাইতে। যাই হোক, একটু শুকনো কাপড়গুলোকে ভাঁজ করে নিলাম। আর রাতের বেলা একটু ওই যে আলু দিয়ে একটু কচুই মাছ ভুনা করতেছি। আজকে বললাম না সারাটা দিন ছিল আলুময় দিন, কারণ সকালবেলা হচ্ছে ভাত ভাজি খাইছি, দুপুরবেলা আলু ভর্তা চিংড়ি মাছের তরকারি ছিল ওটা খাইছি। তারপর আবার তো দুপুরে হচ্ছে কচুই মাছ দিয়ে আলু রান্না করতেছে, আজকে আলুময় সারাটা দিন। এতে যাই হোক, কচুই মাছের তরকারিটা অনেক ভালো হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে অল্প একটু ছিল, ভাবলাম যে আপনার ভাইয়াকে অফিসে দিয়ে দিই, ওরা আবার অফিস থেকে খাবার দেয়। কিন্তু যেদিন যে তরকারিটা বাসায় ভালো লাগে বলে একটু নিয়ে যাই, খাওয়া যাবে। মানে বাসার খাবার বলে কথা, বাসার খাবার তো অবশ্যই খুবই ভালো হয়। এই তো যাই হোক, অল্প কিছু তরকারি আপনার ভাইয়ের জন্য বক্সে উঠায় রাখলাম। সবাইকে আল্লাহ হাফেজ।